নমস্কার, জয়গুরু। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব হলাম আমরা মানুষ, কিন্তু এই আমরা মানুষেরাই মাঝে মাঝে আমাদের জীবনের যে পথ, সেই পথকে ভুল পথে চালিত করে আমাদের জীবনকে গড়ে দিই একটা অসহীন যন্ত্রণার মধ্যে আমরা জীবন কাটাই। সেরকমই একজন দাদার কথা আজ বলবো, একদম বাস্তব ঘটনা, যা তার নামটা এখানে উল্লেখ করা হয়তো ঠিক হবে না, তাই আমি নামটি উল্লেখ না করে তাকে একজন দাদা বলেই সম্বোধন করছি। সেই দাদাটি সমাজের যততম নোংরা কাজ আছে, খুন, ডাকাতি, রাহাজানি, সমস্ত কিছুই তিনি করতেন এবং সেই কাজ করেই তিনি খুব মহা আনন্দে এবং নিজের সংসার প্রতিপালন করতেন। তো যতই আমরা খারাপ কাজ করি না কেন, একটা সময় কিন্তু আমরা নিজেরাও অনুভব করতে পারি যে আমাদের কাজটা ঠিক হচ্ছে না। তো সেরকমই একদিন হঠাৎই তার মনে হয় যে তার হয়তো ঠিক হচ্ছে না তার এই কাজগুলো করা, তার যেন একটা অসহীন যন্ত্রণা হতে শুরু করে। তিনি তখন ভাবেন যে আধ্যাত্মিক পথে গেলে তিনি হয়তো শান্তি পাবেন। তো সেই জন্যই তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যান, সেখানে কিছু সম্বন্ধে জানার চেষ্টা করেন, কিন্তু কোথাও যেন তার ঠিক শান্তি অনুভব হলো না। তো তিনি ঠাকুর বাড়ি গেলেন। দেওঘর ঠাকুর বাড়িতে যখন যান, ঠাকুরকে প্রণাম করেন, বড়মাকে প্রণাম করেন। পূর্ববর্তী আচার্যদেব তখন বর্তমান। তো তিনি সেই আচার্যদেবের চলন বলন, তার কথা শুনে তিনি মোহিত হন এবং তিনি মনে মনে ভাবেন যে আমার মতো একজন খুনি ডাকাতকে কি তিনি দীক্ষা গ্রহণের আদেশ দেবেন? আমি কি এই সৎসঙ্গে দীক্ষা পেতে পারি? তিনি আচার্যদেবের, পূর্ববর্তী আচার্যদেবের কাছে কোনো কথাই গোপন করেননি। তিনি যে খুন করেন, ডাকাতি করেন, সমস্ত কথা উন্মুক্ত ভাবে তিনি দাদার কাছে বললেন এবং সৎসঙ্গের দীক্ষা গ্রহণের জন্য তিনি আদেশও প্রার্থনা করলেন। দাদা তাকে আদেশ দিলেন, তার দীক্ষা হলো। তিনি দীক্ষা গ্রহণ করলেন, কিন্তু তার কাজের কোনো পরিবর্তন হলো না। তিনি আবারও সেই কাজই করতে থাকলেন এবং অশান্ত মনে ঘুরে বেড়াতেন। কিছুদিন এভাবে কাটার পর তিনি আবারও ঠাকুর বাড়ি যান এবং গিয়ে দাদাকে জানান যে তার কিছুতেই যেন শান্তি হচ্ছে না। তিনি নাম করছেন, কিন্তু তার যেন কিছুতেই কোনো পরিবর্তন নেই। দাদা তাকে মহাসস্তনিব্রত ধারণের আদেশ দেন। তিনি দাদার কথা মেনে মহাসস্তনিব্রত নেন। তিনি নাম করেন, সস্তনিব্রত পালন করছেন, তবুও কিন্তু সেই চুরি, ডাকাতি, খুন তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু এবার তার মধ্যে একটা অনুশোচনার সৃষ্টি হলো। সে যখন আমরা কোনো কাজ নিজেরা আনন্দের সঙ্গে করি, সেটা খারাপ বা ভালো, সেই কাজটা আমাদের ভালো লাগে, কিন্তু যখন আমরা কোনো কাজটা করে মনে হয় যে কাজটা ঠিক হচ্ছে না, তবুও যখন আমি বাধ্য হয়ে করছি, সেই যে অনুশোচনা, সেই অনুশোচনা কিন্তু অতীব ভয়ঙ্কর। তো এরকমই সময় খবর আসে যে তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তিনি মাঝে মাঝে গা ঢাকা দিতেন, পালিয়ে যেতেন। তো এইভাবেই যখন তার নামে ওয়ারেন্ট বেরোয় যে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে গুলি করে মারা হবে, তিনি ভাবলেন এ জীবনে হয়তো তার আর শান্তি খুঁজে পাওয়া সম্ভব না, তিনি পালিয়ে যাবেন। তো তিনি পালিয়ে যাবেন ঠিক করলেন শিলংয়ের কোনো একটা ভেতরের যে গ্রাম আছে, সেই ঘোর জঙ্গলে, সেখানে গিয়ে তিনি ছদ্মবেশে থাকবেন। সেই মতোই তিনি শিলং চলে গেলেন। শিলংয়ে নেমে যখন সেই গভীর জঙ্গলে যেতে, শিলং বর্ডারের কাছে যেতে একটা বাসে করে যেতে হতো। তো সে সেই বাসে উঠলো। তখন বাসটা একটু সামান্য কিছুটা দূরে যেতেই দেখলেন বাসটা থেমে গেল, আর আগে সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। পুলিশ প্রত্যেকটা বাসে সার্চ করছে। যদি সে তো তখন পুলিশের কাছেও খবর পৌঁছে গেছে যে তিনি পালিয়ে যাচ্ছেন, তিনি কোন বর্ডার দিয়ে পালাচ্ছেন, কি পালাচ্ছেন, তাই জন্য প্রত্যেকটা বর্ডারে তখন সার্চ করা হচ্ছে। তো তিনি ভাবলেন আর তার কোনো বাঁচার রাস্তা নেই, কারণ তিনি যদি এই বাস থেকে নেমে পালাতে যান তাহলে তো পুলিশ তাকে ধরবে, আর বাসে তো পুলিশ উঠেই পড়েছে, তাকে সবাইকে সার্চ করছে। তাহলে তিনি একদম লাস্ট সিটে বসেছিলেন যে একের পর এক সার্চ করে তার কাছে তো পৌঁছেই যাবে পুলিশ। সেই মুহূর্তে তিনি ঠাকুরের নিরন্তর নাম করে যাচ্ছেন এবং অঝরে কেঁদে যাচ্ছেন, আর ঠাকুরকে মনে মনে প্রার্থনা করছেন যদি তার জীবন এখানেই শেষ হয়ে যায় তাহলে তো তিনি মৃত্যুই বরণ করবেন, আর যদি কোনো কিছু কৃপায় তিনি বেঁচে যান তাহলে তিনি তার সমগ্র জীবন ঠাকুরের পাদপদ্মে অর্পণ করবেন।
এই বলে তিনি একটা শাল মুড়ি দিয়ে সেই পেছনের সিটে বসেছিলেন। তিনি অঝরে কাঁদছেন। সেই পুলিশ তার সামনে এলো, তার শাল খুলে তাকে তার সমস্ত জিনিসপত্র সার্চ করা হলো, তাকে দেখা হলো, কিন্তু পুলিশ তাকে চিনতে পারলো না। আমরা সকলেই জানি একটা ডাকাতের চেহারা আর একটা পবিত্র মানুষের চেহারায় কতটা পরিবর্তন হয়। যে নাম মহাশস্ত্র নিগত এতদিন তার কোনো পরিবর্তন করতে পারেনি, সেই কয়েক লহমায় তার সমস্ত রূপ পরিবর্তন করে দিল। ঠাকুরই তো পারেন অসম্ভবকে সম্ভব করতে। সেই ডাকাতের মধ্যে এক দেবত্ব ভাব জেগে উঠলো। পুলিশ তাকে ছেড়ে দিল তিনি চিনতেই পারলো না পুলিশ। তিনি যখন পুলিশ নেমে গেল তখন তিনিও বাস থেকে নেমে গেলেন। তিনি ভাবলেন আর কোনো জঙ্গলে নয়। তিনি আবারও ঠাকুর বাড়ি এলেন। ঠাকুর বাড়িতে এসে দাদাকে জানালেন যে তার সমস্ত কথা, কিভাবে তিনি বেঁচে ফিরেছেন। তিনি বললেন, আমি সংসার পরিত্যাগ করেছি, আমি আমার জীবনের সমস্ত কিছুকে ছেড়ে ঠাকুরের পাদপদ্মে এসে উপস্থিত হয়েছি। আমি এই ঠাকুর বাড়িতেই থাকতে চাই, আর এখানে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠাকুরের সেবা করতে চাই। আপনি আমাকে একটা কাজ দিন। তো দাদা ভাবছিলেন যে তাকে কি কাজ দেওয়া যায়। তিনি আশ্রমে থাকবেন, তো তিনি তখন সেই দাদাটা তখন বলছেন, আমাকে আনন্দবাজারে কাজ দেবেন, আমাকে আনন্দবাজারের প্রসাদ বিতরণের কাজ দেবেন। এই হাতে আমি অনেক মানুষকে খুন করেছি, অনেক মানুষের রক্ত ঝরিয়েছি। আনন্দবাজারের প্রসাদ তো অমৃত, যেই প্রসাদ খেয়ে মানুষের মহা রোগ সেরে যায়, সেই প্রসাদ আমাকে বিতরণ করার সুযোগ দেবেন। দাদা তাকে আনন্দবাজারের কর্মী হিসাবে নিযুক্ত করলেন। তিনি আজীবন যতদিন বেঁচে ছিলেন তিনি আনন্দবাজারের প্রসাদ বিতরণ করেছেন। এই তো হলেন ঠাকুর। আমরা বলি জেল মানে সংশোধনাগার, যেখানে কয়েদিদের সংশোধন করা হয়, কিন্তু সত্যি কি সংশোধন করা হয়? সেখানে আবারও সেই আসামিরা বেরিয়ে কিন্তু সেই একই কাজ করেন। কিন্তু ঠাকুর হলেন সেই জেলার, যিনি প্রত্যেকটা মানুষের হৃদয় সংশোধন করে দেয়, প্রত্যেকটা মানুষকে পবিত্রতা অর্পণ করেন। এবং আমরা জীবনের যারা মূল স্রোত থেকে ফিরে যাই, বিচ্ছিন্ন হয়ে পড়ি কোনো না কোনো কারণে, আবারও আমরা ফিরে আসি সেই জীবনের মূল স্রোতে। যে মানুষটির আসন্ন মৃত্যু ছিল এবং যার ভেসে যাওয়ার কথা ছিল, তা সেই মানুষটিকে ঠাকুর পবিত্র মানুষে পরিণত করলেন। তাই ঠাকুরকে ছাড়া আমাদের কারোর কোনো উদ্ধার নেই। সেই পরম বিধাতা, পরম পিতা, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার, জয় গুরু।